প্রথম হাজবেন্ডের তালাক করায় আমার শাশুড়ি, আমার এই তালাকটাও আমার শাশুড়ি করায়। মূলত উনি আমাকে বিয়ে করেছিলেন ভাইরাল হওয়ার জন্য এবং আমাকে ইস্যু করে উনি ফর্মে ওঠার জন্য। আচ্ছা, আপনি একটা মেয়ের বিয়ে করছেন, আমার প্রশ্ন আপনার কাছে, একটা মেয়ের বিয়ে করছেন, তার ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব আপনার না তার বাবা মার? বলেন। আমার কথার দিক থেকে আমি বলতেছি, আমাকে নিয়ে যারা বাড়াবাড়ি করতেছে আমি তাদের বিরুদ্ধে স্টেপ নিব। ভাইরাল হওয়ার জন্য আমার বিয়ে করলে 8 মাস ওনার সাথে আমি সংসার করছি। বুঝলাম না উনি এখন কি বলতে চাইতাছে। দুধ দিয়ে গোসল করে নিজের ইমেজটাকে ভাই আপনি নিচে নামাইতেছেন কেন? বউকে ডিভোর্স দিয়ে দুধ দিয়ে গোসল করাতে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আলম হাসান ইতিমধ্যে গ্রেপ্তার। তো বন্ধুরা, বউকে ডিভোর্স দিয়ে আসলে কেন আলম হাসান দুধ দিয়ে গোসল করছে, তাছাড়া কেনই বা তাকে পুলিশ গ্রেপ্তার করলো, এমনকি অন্যদিকে আলম হাসানের বউ শর্মিলা এই দুধ দিয়ে গোসল করা নিয়ে সরাসরি লাইভে এসে তাকে কি হুঁশিয়ারি বার্তা দিয়েছে, এমনকি আলম হাসানের অনেক দুর্নীতি এমনকি কুকর্ম, কতগুলো মেয়ের সাথে রিলেশন করে কতগুলো মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে, তা সবকিছু ইতিমধ্যে লাইভে ফাঁস করে দেয় তার স্ত্রী শর্মিলা। তো যাই হোক বন্ধুরা, সবাইকে রিকোয়েস্ট করতেছি সবাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বাড়তি কথা না বলে ভিডিওতে চলে যাই। প্রথম হাজবেন্ডের তালাক করায় আমার শাশুড়ি, আমার এই তালাকটাও আমার শাশুড়ি করায়। মূলত উনি আমাকে বিয়ে করেছিলেন ভাইরাল হওয়ার জন্য এবং আমাকে ইস্যু করে উনি ফর্মে ওঠার জন্য। এই জন্য আমি আজকে ক্ষমা চাইলাম। এই ভুল যেন আমার আর দ্বিতীয়বার কখনো না হয়। আমি কিছুদিন পূর্বে যাকে বিয়ে করেছিলাম, ভালোবেসে একদিনের পরিচয়ে বিয়ে করেছিলাম। উনি আমাকে বিয়ে করেছিল মূলত ভাইরাল হওয়ার জন্য। আপনারা অনেকেই জানেন যে আমি তাকে নিয়ে সংসার করতে চাই নাই, এরকম উনি বলছে। ওনাকে কিন্তু ডিভোর্সটা আমি দেই নাই। মূলত উনি আমার বাসায় আসা এই সোফার মধ্যে বসে উনি আমাকে ডিভোর্স দিয়ে যায়। যখন ওনার হাতে টাকাটা বুঝিয়ে দেই, এরপর উনি সিগনেচার করে। উনি বলেছিল যে কখনো এরপর ভিডিওতে আসবে না, কিন্তু উনি 3-4টা পেজ খুলেছে। ওনার সাথে অপরিচিত বিভিন্ন জায়গার কয়েকটা মেয়েকে অ্যাড করিয়েছে। তো আমি ওনার জন্য মন থেকে দোয়া করি উনি ভালো থাকুক। কিন্তু আমার এই দুধ দিয়ে আজকে গোসল করার মূল কারণ উদ্দেশ্য হচ্ছে গিয়ে, আমি যে ভুল করেছি, যেমন আমি একজন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে 2019 সাল থেকে এই প্রফেশনে আছি। আমি নাকি ওনাকে দিয়ে ভাইরাল হয়েছি, অথচ উনি আমার বাসায় আসার পর আমি ওনাকে সারা দেশের মানুষের সামনে ভালোভাবে প্রেজেন্ট করেছি, একজন ভালো মানুষ হিসেবে পরিচয় করে দিয়েছি। এখন উনি ওনাকে নিজেকে এমনভাবে দেশের সামনে প্রেজেন্ট করতেছে যে নিজের খারাপ দিকটা নিজেই তুলে ধরতেছে। এটা আমার কাছে খুবই খারাপ লাগছে, কারণ এমন একটা মেয়েকে আমার সহধর্মিণী হিসেবে বেছে নিয়েছিলাম। সবাই আমাকে ভুল বুঝেছেন, আমি নাকি টাকার জন্য তাকে আমি বিয়ে করছি। নো, এরকমটা নয়। আমি যদি করতাম তাহলে তাদের বাড়ির থেকে কোনো কিছু গ্রহণ করতাম। 7 মাস একটা মেয়েকে বিয়ে করার পর আমি দেনমোহর বাবদ 3 লক্ষ টাকা, এমনকি আমার শ্বশুর বাড়ি সহ আত্মীয় স্বজন তাদের পিছনে আমি খরচ করেছি, সব মিলিয়ে 4 লক্ষ, 7 লক্ষ টাকা। 7 মাসে ওনার মতো মেয়ের পিছনে আমি 7 লক্ষ টাকা খরচ করছি, অথচ উনি বলছে যে আমি নাকি ওনাকে বিজনেস করেছি। এমনটা কখনোই নয়। তারপর আমি সর্বোচ্চভাবে উনি যেদিন ডিভোর্স হয় এখানে, উনি যদি একবার বলতো যে আমি ভুল করেছি, অনলাইন প্ল্যাটফর্মে এভাবে কথা বলা আমার ঠিক হয় নাই, আমি সরি, আমি সংসার করতে চাই, এটা আমার বাড়ি, আমার ঘর। কিন্তু সে এ কথা একবারও বলে নাই। আপনারা দেখবেন যে এই ঘটনার পূর্ব মুহূর্তে সে চোখের পানি জড়িয়ে কান্না করেছে, কিন্তু যেদিন তার সাথে আমার ডিভোর্স হয় সেদিন থেকেই সে আনন্দে চুল রিবর্ডিং করতেছে, পার্লারে যাচ্ছে, পার্লারের মেয়েদের সাথে মিশতেছে। তো আমার ওয়াইফ, যেখানে আমি সম্মানের সহিত পর্দার সাথে আমি কন্টেন্ট মেক করে সারা দেশের মানুষকে দেখিয়েছি কিভাবে একটা সুখে শান্তিতে সংসার করা যায়, সুখে থাকা যায়, ভালো থাকা যায়, কিন্তু সেইখানে সে আমাকে ছেড়ে দিয়ে নিজে এখন কন্টেন্ট মেকার হয়ে গিয়েছে। আমার আজকে দুধ দিয়ে গোসল করার আর একটা মূল পয়েন্ট হচ্ছে যে আমি যে ভুল করেছি, এই কাজ দ্বিতীয়বার কোনো কন্টেন্ট ক্রিয়েটর শুধু নয়, বাংলাদেশের কেউ আর কখনো করবেন না। আমার জন্য বিয়ে করার অনেক অপশন ছিল ভাই, আমি অনেক বিয়ে করতে পারতাম, অনেক মেয়ে আমার পছন্দ করতো, অনেক প্রস্তাব দিয়েছে। তার মধ্য থেকে ওকে আমি বেছে নিয়েছিলাম সুখে থাকার জন্য। আমার এখন যে বয়স ভাই, আমার কি অভিনয় করার সময় আছে? আমি কি অভিনয় করবো? ওকে আমি মন থেকে ভালোবাসতাম, মন থেকে রেসপেক্ট করতাম। ও যখন নারায়ণগঞ্জ অসুস্থ থাকতো, আমার বাসায় থাকতো 3 মাস, আর বাপের বাড়ি যা থাকতো আপনার 4 মাস। এই 7 মাসের মধ্যে ও যখন বলতো আমি অসুস্থ, আমি এখান থেকে মোটরসাইকেলটা ড্রাইভ করে নারায়ণগঞ্জ যাইতাম, হসপিটালে নিয়ে যেতাম, ট্রিটমেন্ট করাইতাম, আবার আমি তাকে দিয়ে আসতাম। এই বাড়িতে সে 3 দিন থাকতে পারে না। বিয়ের 1 সপ্তাহের মধ্যে সে আলাদা হয়ে গেছে। আমি 2 ভাগে আমার বাড়িতে আমি বাজার করেছি, এটা এই আশেপাশের এলাকার সবাই জানে। আমি যদি 2 বস্তা চাল কিনছি, 1 বস্তা আমার মায়ের দিচ্ছি, 1 বস্তা আমি কিনছি। 10,000 টাকার মাছ কিনলে 5,000 আমার মায়ের, 5,000 আমার ঘরের জন্য, মানে ও আলাদা হয়েছে। তো যদি আমার সবকিছু আমার মায়ের অর্ধেক দেওয়ার লাগে, আমার অর্ধেক দেওয়ার লাগে, এখানে তো আলাদা হওয়ার কোনো প্রশ্নই আসে না। সর্বশেষ মুহূর্তে সে যখন যায়, আমার সব ডকুমেন্ট চুরি করে নিয়ে যায়। তারপরও আমি তাকে সুযোগ দিতে চাইছিলাম, কিন্তু সে এমন পর্যায়ে চলে গেছে ভিডিওগুলো পেজ দাঁড় করানোর জন্য, নিজে ভাইরাল হওয়ার জন্য। একটি কথা বলি, মেসেজ দেই সকল বোন, ভাবি, আপু যারা আছেন, ভাইরাল হওয়ার জন্য অনেক বোনেরা অনেক খারাপ দিক অনুসরণ করতেছে। এই আপনাদের শর্মিলাকে যে এত ভালোভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করেছিলাম,
এখন আপনারা বলেন উনি যে আমাকে ছেড়ে চলে যে কন্টেন্ট মেক করতেছে এটা কি ওনার জন্য ভালো হচ্ছে কিংবা ভালো কিছু উপহার দিতে পারতেছে? মূলত উনি আমাকে বিয়ে করেছিলেন ভাইরাল হওয়ার জন্য এবং আমাকে ইস্যু করে উনি ফর্মে ওঠার জন্য। আজকে উনি সফল হওয়ার পর উনি আমার বাড়ির থেকে যেদিন চলে যায়, আমার মানিব্যাগে 2112 টাকা ছিল। উনি 112 টাকা রেখে 2000 টাকা নিয়ে ওনার বাপের বাড়ি যায়। ওনার আব্বা বলে নিয়ে গেছে যে চিকিৎসা করে আমার বাড়িতে এনে দিয়ে যাবো, কিন্তু তারপরের ঘটনা এই ছাড়াছাড়ি। এখানে সেকেন্ড পার্টি আছে, থার্ড পার্টি আছে যে পরামর্শ দিচ্ছে। তবে সবচেয়ে বড় বিষয় ক্লিয়ার করি, প্রশ্ন করেন। আমার এখানে প্রথম যে হাজবেন্ড ছিল, প্রথম হাজবেন্ডের তালাক করায় আমার শাশুড়ি। আমার এই তালাকটাও আমার শাশুড়ি করাইছে, একটা বারও বলে নাই। কিন্তু আমার শ্বশুর বারবার বলছে, বাবা তোমারও 2টা বিয়ে হইলো, আমার মেয়েরও 2টা বিয়ে হইলো, এটা বাবা ই করো, এই কি বলে কোনোভাবে করা যায় কিনা। যখন নিয়ে যায় পরে আমি বলছি ঠিক আছে আব্বা সংসার করবো। আর আমার শাশুড়ি বারবার খালি তালাক তালাক তালাক। আমার ওয়াইফের ওই শর্মিলা ম্যামের থেকে আমার শাশুড়ি মশাই যিনি ছিলেন উনি সবচেয়ে বেশিরভাগ তালাক কথা উল্লেখ করেছেন এবং উনার ইন্ধনেই 70% আমার এই তালাকটা এগিয়ে যায়। আমি এই 30 বছর বয়সে কি আমি অভিনয় করব? অভিনয়ের জন্য কি আমি বিয়ে করছি? আমি তো অভিনয় করার জন্য মেয়ে ভাড়া করে নিয়ে আসতে পারতাম। আমার অনলাইন প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েটে এখন পর্যন্ত কোনোদিন একটা মেয়ে আমি সংযুক্ত করি না, অ্যাড করি না, আমি ভিডিও মেক করি নাই। যেখানে আপনার বাংলাদেশের অন্যান্য কাপল ব্লগ যারা আছে তাদের জন্য মেসেজ দেখবেন যে বেশিরভাগ লোক উল্টাপাল্টা কন্টেন্ট মেক করে। আমি এই আপনাদের ভাবি হিসেবে যিনি শর্মিলা ছিলেন, একটা কন্টেন্ট আমি বাজে মেক করি নাই। যার জন্য আপনারা তাকে আজকে ভালো জানতেছেন, আমাকে খারাপ জানতেছেন। যদি আমার ভুল হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আমি আবারও বলতেছি, আমি নিজেই অপরাধী, নিজেই ভুল করেছি। এটা আপনাদের সবার কাছে এটা বিবেচিত হচ্ছে, এজন্য আমি আজকে ক্ষমা চাইলাম। এই ভুল যেন আমার আর দ্বিতীয়বার কখনো না হয় এবং আমাকে দেখে শিক্ষা গ্রহণ করেন, আপনারা কেউ ভুল করবেন না। প্রশ্ন ভাই, এই যে দুধ দিয়ে গোসল করে আপনি সাধারণ মানুষকে কি মেসেজ? হ্যাঁ, সাধারণ মানুষকে মেসেজ দিতে যাচ্ছি, দুধ দিয়ে গোসল করা যে আমি আমার আত্মা পরিশুদ্ধ হলো তা কিন্তু নয়। পবিত্র পক্ষে এই জিনিসটা নির্ভর করে আমার নিজের উপরে। এটা করার কারণ হচ্ছে আমি জানান দিয়ে যাচ্ছি, সে আমার নামে যে ভুল তথ্যগুলো দিয়েছে ভাইরাল হওয়ার জন্য, চোখের পানি জড়িয়ে এই ধরনের মেয়ে অনেক কাজ করতে পারে। চোখের পানি দেখে কেউ বিশ্বাস করবেন না। আমি 15 থেকে 1 মাস সময় নিয়েছিলাম। এই 15 দিনের ভিতরে 50% লোকের কাছে অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। আর বাকি যে 15 দিন আছে, এই 15 দিন আমি বাকি সবকিছু ক্লিয়ার করে দেবো। আর দুধের বিষয়টা হচ্ছে গিয়ে আমার এই ভুল যেটা করছি, মানুষ যখন ভুল করে, অপরাধ করে, খারাপ কাজে লিপ্ত হয়, তখন দেখা যায় যে সংশোধন হওয়ার জন্য দুধ দিয়ে গোসল করে। আমার বলতে পারেন যে আত্মা পরিশুদ্ধ নয়, কারণ এই বিষয়টা নির্ভর করে সম্পূর্ণ আমার মনের উপরে, আমার ব্যক্তিগত ইচ্ছার উপরে। আমার ইচ্ছা, চিন্তা, চেতনা সবসময় ভালো ছিল, পরবর্তীতেও ভালো থাকবে। যদি বেঁচে থাকি কোনোদিন আমি একটা খারাপ কাজ করবো না, ইনশাল্লাহ। কিছু কিছু মানুষ কিছুদিন ধরে ট্রেন্ডিং এ থাকার জন্য তার মনে হয় হচ্ছে ভিউজ নেই, এখন তার ভিউজ কামাইতে হবে। আর যেহেতু ফেসবুক থেকে আর্নিং বন্ধ করে দিছে, তার তো চলতে হবে, সে তো আর চলতে পারবে না। আর্নিং যেহেতু বন্ধ করে দিছে, এখন কিভাবে চলবে? তার জন্য বউ ছাইড়া দিল হচ্ছে যে ভাই সবাইরে লাগাই দিছে, ভাবি সুদ্ধা ভাড়া করে নিয়ে আসছে। তাদের উদ্দেশ্যে বলতেছি, ডিভোর্স হয়ে গেছে, এখন আপনি কি ক্লিয়ার করার জন্য আবার আরেকজনের টপিক নিয়ে কথা বলতেছেন? কিছুদিন আগে দেখলাম ডিভোর্সের আগে যে শয়তানের ব্যাংক ব্যাংকে ফেলাই দিছেন। আমি এসব বিষয় নিয়ে কথা বলে নিজের নিচে নামাইতে চাইতেছি না। আমি বলি আমি একটা হয়তো বা ওই কথার পৃষ্ঠা হয়তো বা এই দুধ দিয়ে গোসল করছে। আমি বলছি ওনার শরীরে টাচ লাগানো আছে, উনি শরীরের চামড়া কেটে ফালাই দেন। তো আমার ভিডিওগুলো যে আপনার পেজে পড়ে আছে, ইউটিউব চ্যানেলে পড়ে আছে, ওগুলো ডিলিট করে দেন, দেখান ডিলিট করে। আপনি কত মহান মানুষ। পরে আমি আপনার ভাইরাল হওয়ার জন্য আপনার বিয়ে করছি, ভাইরাল হওয়ার জন্য বিয়ে করছি। আমার কথাটা বলতে দাও আপু। ভাইরাল হওয়ার জন্য তাকে আমি বিয়ে করছি। আমার লাইফে একটা প্রবলেম ছিল বিধায় আমি ওই লোকটাকে বিয়ে করছি, নাহলে এই লোকের আমি জীবনে বিয়ে করতাম না। আর আমার যখন উনি বিয়ে করছে, উনি যে বলতেছে, আমি ওনার অনেক রিকোয়েস্ট করে ভিডিওতে আসছি, উনি নিজেই জানে যে উনি কত বড় মিথ্যা কথা বলতেছে। ভাইরাল হওয়ার জন্য ওনার বিয়ে করলে 8 মাস ওনার সাথে আমি সংসার করি, ওনার মায়ের গুতে 8 মাস খাই, 8 মাস ওনার টর্চার ভোগ করি। ভাইরাল হওয়ার জন্য বিয়ে করলে। আর ডিভোর্স কে দিছে? আমি ডিভোর্স দিছি না, সে আমার ডিভোর্স দিছে। ডিভোর্স পেপারে ওনার আগে সিগনেচার ছিল, তারপরে আমি ডিভোর্স পেপারে সিগনেচার করছি। বুঝলাম না উনি এখন কি বলতে চাইতেছে। দুধ দিয়ে গোসল করে নিজের ইমেজটাকে ভাই আপনি নিচে নামাইতেছেন কেন? আপনি কিন্তু মহান মানুষ, বাংলাদেশের অধিকাংশ মানুষ আপনাকে ভালো নামে চিনে, আপনি মানবতার ফিরিওয়ালা। সো নিজের ইমেজ নষ্ট করেন না। আরেকটা কথা, তুমি বলে আপনি কিন্তু ডিভোর্স দিছো না? আমি ডিভোর্স দেইনি। আমার বাবা প্রতিনিয়ত তারে বলতো যে আমার মেয়ের তুমি ডিভোর্স দিও না, তার সাথে তুমি সংসার করো। প্রতিনিয়ত এইসব কথাই হইতো আমাদের ফ্যামিলি থেকে। তারপর আমিও তাকে এই বিষয় নিয়ে বারবার বলতাম যে না, আমি ডিভোর্স নিব না, আমার ডিভোর্স চাই না। আচ্ছা, সে যে বলছে যে আমি তাকে ডিভোর্স দিছি, তার বাসায় 16 রমজান থেকে আসছি,
16 রমজানে যখন তার বাসা থেকে আসছি, সে আমাকে কয়দিন কল দিছে আর আমি তাকে কয়দিন কল দিছি তার ফোন দিয়ে দেখাইতে বলেন যে শর্মিলা ভাবি, মানে আপনারা যেহেতু ভাবি বলেন বা আপাই বলেন, সেটাই বলবেন যে উনি আপনাকে কতদিন কল দিছে আর 16 রমজানের পর আপনি তাকে কতদিন কল দিয়েছেন। সে তো অসুস্থতার কথা বলে আপনার বাসা থেকে গেছে, বা আপনি তাকে অসুস্থতার কথা বলে তার বাসায় আপনি পাঠাই দিয়েছেন, তার ফ্যামিলির হাতে তাকে তুইলা দিয়েছেন। তাহলে সেই মেয়েটা যেহেতু অসুস্থ, আপনার ওয়াইফ ছিল, তাকে আপনি কল দিয়ে খোঁজ খবর নিছেন? 1.5 মাস একটা মেয়ে তার বাবার বাসায় ছিল। কেন ছিল? তোমার বলে বেবি নষ্ট হয়ে গেছে বা কিছু? হ্যাঁ, আমি 1.5 মাস আমার বাবার বাসায় ছিলাম, কারণ হচ্ছে তার বাসা থেকে আমি একটা হাজবেন্ড ওয়াইফের ভিতরে লাগে না, মানে এরকম ঝগড়া হয়েছে। তারপর আমি আমার বাসায় আসছি, আমি তখন খুবই অসুস্থ ছিলাম। আসার পরে 1.5 মাস উনি আমার কোনো খোঁজ খবর নেয়নি। উনি হচ্ছে কি আমার বাসায় আসতো, আমারে দেখতে আসতো, দেখতে এসে ভিডিও করতো, পরে আবার চলে যেত। এখন বলবে আমি তার পিছে 4.5 লক্ষ টাকা খরচ করছি। সিস্ট, আমি এখানে যদি কোনো ডাক্তার থাইকা থাকে যারা সিস্ট সম্পর্কে বোঝেন তাদের উদ্দেশ্যে বলতেছি। সিস্ট না, আমি বলতে চাইতেছি তোমার যে 4.5 লক্ষ টাকার যে শপিং করে দিছে তার কি কি নমুনা একটু দেখো। আচ্ছা, তার নমুনা আমি দেখাবো। 4.5 লক্ষ টাকার নমুনা কই? ব্যাগটা কই আপু? ব্যাগটা দেন। বিয়ের 8 মাস সংসার জীবনে এই ব্যাগটা উনি আমাকে কিনে দিছে। এই যে এই ব্যাগটা, এই ব্যাগটা আমাকে আপনারা এই ব্যাগেই দেখছেন, যতবার দেখছেন এখনো দেখতেছেন, এই ব্যাগটা দেখবেন। আমি কারোর মতো ওইরকম ওই যে টাকা পয়সা ওলা না যে 2 মণ দুধ দিয়ে গোসল করব, আবার কারোর মতো ওই যে ব্যাংক ভেঙে দেখাবো যে ব্যাংক ভেঙে ফেলছি, শয়তানের ব্যাংক ভেঙে ফেলছি, ভালো কাজে লাগাবো। 2 কেজি দুধের ভিতর 20 কেজি পানি দিছে, দিতেও পারে, স্বাভাবিক। এই ব্যাগটা সে আমাকে কিনে দিছে। এই যে এই ব্যাগটা 8 মাস সংসার জীবনে এই ব্যাগটা সে আমাকে কোনাবাড়ি থেকে কিনে দিছে। এটার দাম কত? 2600 টাকা দিয়ে। গুচ্ছিন নাকি আমি জানি না, কিন্তু 2600 টাকা দিয়ে ব্যাগ কিনে দিছে। এই ব্যাগ নিয়ে 4টা ভিডিও বানাইছে, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন। এই ব্যাগ নিয়ে 4টা ভিডিও বানাইছে। এরপরে সে 5টা ব্যাগ নিয়ে আসছে। ওই ব্যাগগুলো আমার না, ওনার ফ্যামিলির ছিল। ওই ব্যাগ হয়তো এখন ওনার ঘরে আছে, হয়তো উনি দেখাতে পারবে। এই যে ব্যাগের যে ব্যাগ দেখেন, ব্যাগ নিয়ে, যাই হোক ব্যাগের সাবজেক্ট বাদ দেই। তো 8 মাস সংসার জীবনে উনি আমার একটা হাজবেন্ড কিনে দিছে। এই ফোন হচ্ছে আমার ঘরের ফোন, আমার ছোট ভাই, বাবা, মা সবার মিলানো, মানে তো দেখলাম যে ঘরের ফোন। একটা ফোন কিনে দিল, S25 আলট্রা একটা ফোন কিনছে। ওই ফোনটা ওনার জন্য কিনছে। ওনার ক্যামেরার রেজুলেশন ভালো ছিল, কিন্তু ওনার একটা ফোন ইমার্জেন্সি দরকার ছিল, যেহেতু জুম হইতো না। উনি যেহেতু প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর, ওনার এখন ফোন দরকার, ক্যামেরা দরকার। ওনার একটা ক্যামেরা নষ্ট হয়ে গেছে। তাহলে এই যে 12 লাখ 14 লাখ টাকা খরচ করলো তোমার সাথে কিভাবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো কি জানি কথা আছে, 12 লাখ 14 লাখ। হ্যাঁ, উনি বলছে একটা মেয়ের বিয়ে করে কি তার পিছে আমি 8 লাখ টাকা খরচ করবো, এটা কি ব্যবসা পাইতে নিছে? আচ্ছা, আপনি একটা মেয়ের বিয়ে করছেন, আমার প্রশ্ন আপনার কাছে, একটা মেয়ের বিয়ে করছেন, তার ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব আপনার না তার বাবা মার? বলেন, আমার কথা বলেন। আপনি একটা মেয়ের বিয়ে করছেন, তার ভরণ পোষণ কে দিবে? আপনি দিবেন না তার বাবা মা দিবে? 8 লাখ টাকা মেয়ের নিয়ে এসে আপনি বোকা নাকি? আচ্ছা, আবার আরেকটা কথা হয়েছে যে কাবিন ছিল না। হ্যাঁ, আমাদের বিয়ের কোনো কাবিন ছিল না। পরের দিন সে স্বেচ্ছায় গিয়ে কাবিন করে আসছে। সেই কাবিনের ভিডিও তার কাছে আছে। স্বেচ্ছায় কাবিন করছে, এটা আমার ফ্যামিলি বললো। তার মার জোরাজুরিতে কাবিন করছে। আমার মা তো তার সাথে কথাই বলে নাই। যেদিন তার সাথে আমার বিয়ে হয় সেদিন আমার মা তার সাথে শুধু এতটুকুই বলছে যে আমার মেয়েরে তুমি যে বিয়ে করবা, ও কিন্তু অনেক জিদ্দি, তুমি কি ওর জিদ সামলাইতে পারবা? সে কথায় বলছে এতটুকুই যে হ্যাঁ আম্মা আমি পারবো, আমি তারে বুঝে নিতে পারবো। যখন তার সাথে আমার বিয়ে হয় তখন সে বলছে যে থাক, ওসব কথা বাদ দেই। আমার মা বলছে তুমি কি আমার মেয়েরা সামলাইতে পারবা? সে বলছে যে হ্যাঁ আমি পারবো তাকে সামলাইতে, আমি তারে গুছাই রাখতে পারবো। আচ্ছা ঠিক আছে। তখন কিন্তু এই বিষয় নিয়ে, কাবিনের বিষয় নিয়ে কোনো কথাই হয়নি। পরের দিন সে তার একটা ফ্রেন্ড ছিল উকিল, গাজীপুর কোর্টের, সেখানে নিয়ে গিয়ে সে 3 লাখ, আমি বলছি যে কাবিন বেশি করবো, আমি কম টাকা কাবিন করবো না। তারপর এটা আমি নিজে স্বীকারোক্তি দিতেছি। যখন সে কাবিন করতে নিয়ে গেছে, প্রথম অবস্থায় কিন্তু আমাদের কোনো কাবিন হয়নি। আপনারা কিন্তু ভিডিওতে দেখছেন আমাদের কোনো কাবিন হয়নি। বিয়ের পরের দিন আমাদের কাবিন হয়েছে। একটা মেয়ে কতটা ভরসা পাইলে সে ওই লোকটাকে কাবিন ছাড়া বিয়ে করে? এমন তো হইতে পারতো সেদিন আমার বিয়ের পরে সে কাবিন না করাইতে পারতো না? সে কাবিন করতে হইব তো, বিয়ের প্রমাণ। না, বিয়ের প্রমাণ ওই যে কাজী ছিল, ওনার কাছে ভিডিও ছিল, সেই জায়গায় তার প্রমাণের কোনো কিছু থাকে না। কি কাবিন করছে মানে বুঝলাম না। তো পরের দিন সে নিজের থেকেই আমার নিয়ে গেছে, চলো কাবিন করাবো। নিয়ে গেছে নিজের থেকে, আমিও তারে বলি নাই, সে নিজের থেকে নিয়ে গেছে। তখন তার প্রতি আমার একটা ভালো লাগা কাজ করছে যে উনি কিন্তু পারতো আমার কাবিন না করাইতে। উনি কিন্তু পারতো, বলতেও পারতো যে আর কাবিন করে কি করবা, বিয়ে হয়ে গেছে, তুমি আমার বউ, আমাদের এলাকার সবাই সাক্ষী আছে। তারপরে হচ্ছে যে আমাদের এলাকার সবাই জানে, বলতে পারতো যে আমার এলাকার সবাই জানে। পুরান টপিক বাদ দিয়ে নতুন টপিকে আসেন। আচ্ছা, অতীতের কথা বাদ দেন।
আচ্ছা উনি যে বলছে যে কাবিন আমার মার জোরাজুরিতে করছে এই জন্য বলতেছে, পরে উনি নিয়ে গিয়েও সেখানে উনি 3 লাখ টাকা কাবিন দিয়েছে আর 1 লাখ টাকা উসুল, মানে 4 লাখ টাকা কাবিন হওয়ার কথা ছিল। সেখানে তার ফ্রেন্ড বলছে যে 4 লাখ টাকা কাবিন দিয়ে আপনি কি করবেন ভাবি, তাহলে একটা কাজ করেন আপনি 3 লাখ টাকা কাবিন করেন, 1 লাখ টাকা উসুল। মানে উসুল মানে আপনারা ভাইবেন না যে আমাকে দিয়ে দিছে। কাবিন সব বাদ দাও, যে দুধ দিয়ে গোসল করে যে তোমাদের নাম উঠাইতেছে এখন। এখন আমি বুঝলাম না ওই লোকটা দুধ দিয়ে গোসল করবে, পাপ মুক্তি করবে জীবন থেকে, এত ডায়লগ মারতেছে, হ্যাঁ দুধ অপচয় করতেছে, হ্যাঁ এগুলো তো ওনারা যায় না। উনি একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটর, উনি মানবতার ফেরিওয়ালা, আগে মানুষের সেবা করছে, ওনার সাথে এগুলো যায় না। উনি পারে এগুলো না করে উনি সুন্দর মতো পারে যে বলে দিছে যে ক্লিয়ার করছে অনেক কিছু, যে আমার মা ডিভোর্স করাইছে, আমার ফ্রেন্ড দায়ী, সেখানে আমার ফ্রেন্ড দায়ী ডিভোর্সের জন্য, পরে আমার মানে আমার মা দায়ী, আমার বড় বোন দায়ী, আমার বাবা ভালো। আজ পর্যন্ত আমি কি লাইভে এসে বা কোথাও সাক্ষাৎকারে আমি বলছি তার মা খারাপ, তাদের ফ্যামিলি সম্পর্কে আমি অনেক কিছু জানি, যাই হোক ওগুলো বাদ, তাদের ফ্যামিলির বিষয় নিয়ে আমি কোনো কথা বলছি? না। বলেন তাহলে আমার ফ্যামিলিরে কেন টান? একটা মেয়েরে যখন ছেড়ে দিবে, মেয়েরে তো সংসার থেকে বের করে দিছে, তার ফ্যামিলির ইজ্জত কেন রাস্তায় নামাইতেছে? আমি বুঝলাম না। তার সাথে আমার সব সম্পর্ক শেষ, এখন কেন আমারে উচ্চারণ করে কেন এই সব ভিডিও বানাইতেছে, বিজনেস করতেছে? এগুলো কিরকম ব্যবসা? ওনার ট্রেন্ডিং এ থাকতে হলে উনি আরেকটা বিয়ে করলে বিয়ে তো অবশ্য করছে, যাই হোক আমি জানি না, জানি আবার জানি না। তো উনি ট্রেন্ডিং এ থাকতে হলে উনি ওইগুলা নিয়ে ট্রেন্ডিং এ থাকুক, নতুন বউ দিয়ে আবার বিজনেস শুরু করুক, তাই না? ওনার এখন কি দরকার ছিল যে দুধ দিয়ে গোসল করে এগুলা মানুষকে দেখায়? দুধ দিয়ে গোসল করতে ভালো কথা, ওই যে শ্বশুর শাশুড়ি বউ সব টেনে নিয়ে আসছে কেন? এখন তো তুমি ওয়াইফ নাই না? হ্যাঁ, কি দরকার ছিল? এখন তুমি কি বলো, কি করবা তুমি? এখন আমার দিক থেকে আমি বলতেছি আমাকে নিয়ে যারা বাড়াবাড়ি করতেছে আমি তাদের বিরুদ্ধে স্টেপ নিব। যদি আরো কোনোদিন বাড়াবাড়ি দেখি, এতদিন তো আমি চুপ ছিলাম, সে বলছে আমি নাকি তার নামে মামলাও দিতে গেছি, আমি তার নামে আজও পর্যন্ত আমার সাথে এত টর্চার হয়েছে, আমি পারতাম তার নামে মামলা দিতে, আমি কিচ্ছু করিনি, শুধু এই মুখটা স্টপ করে রাখছি কেন জানেন? সংসার করার জন্য। হ্যাঁ, আর সংসার করার জন্য এই লোকটাকে আমি বিয়ে করছি, ভাইরাল হওয়ার জন্য না। এই লোকটা এখন আমাকে ভাইরাল করলো, আমার মান সম্মান মারলো, সব শেষ করে দিল, একুল সব। হ্যাঁ, এখন আমি কি করব বলেন? ভিডিও আপলোড দিতেছি, ভিডিও থেকে আমার আর্নিং হচ্ছে, ওনার জ্বলতেছে কেন এখন? ভাইরাল হওয়ার জন্য, তাই না? ওনার বিয়ে করছে ভাইরাল হওয়ার জন্য। পরে কিছুদিন আগে একটা মেয়েরে নিয়ে সমস্যা ছিল, মেয়ে ওকে ট্র্যাপে ফালাইছে, যাই হোক ওই বিষয়ে টানতে চাচ্ছি না, বাদ দেই। সবাই তার কাছে আসে ভাইরাল হওয়ার জন্য, সবাই তাকে ট্র্যাপে ফালাইতে চায়, সবারই দোষ। সে দুধের দুধ তুলসী পাতা দুধ দিয়ে গোসল করে ফেলছে, তাইলে সে থাকুক না ভালো তার মতো করে। সেই জায়গায় মাইয়া লেলাই দিতেছে, ভাবি লেলাই দিতেছে, ভাই লেলাই দিতেছে, এগুলোর মানে কি? আর মাইয়া তোমারে বলতেছে, তুমি কিন্তু একদিন আমারে কল দিছিলা, বুঝছো? কল দিয়ে বলছিলা যে, মানে কলটা আমার বড় আপু ধরছে, সেই কলে সে বলছে আমার কাছে, জাস্ট বেশিক্ষণ কথা বলে নাই, 1 মিনিটের মতো কথা কয়নি মেয়েটা, ইমুতে বোনের ইমুতে কল দিয়েছে, ভাবছে যে ওইটা আমি চালাই। কল দিয়ে বলতেছে আম্মু আমি তোমার বিষয়ে কিছু কথা বলবো। আমার বোন কিন্তু আবার রেকর্ড করে রাখছে, বুঝছেন? আমি জানি যে আমি আমার বোনের বলে দিছি যে কেউ যদি কল দেয় এখন থেকে তুমি রেকর্ড অপশন চালু করে রাখবা, কারণ তারা হচ্ছে কি এখানে বলে একরকম, পরে ঘুরে গিয়ে আরেক রকমের কথা বলে, কথা হয়ে যায় 2-3 রকমের। এর জন্য বলছি যে আপু তুমি রেকর্ড করে রেখো। সে কল দিছে, কল দিয়ে বলতেছে আম্মু আপনার বিষয়ে আমি কিছু কথা, তোমার বিষয় আম্মু, তোমার বিষয়ে আমি কিছু কথা বলবো, তুমি কিন্তু মাইন্ড করো না। তখন আমার বোন বলতেছে কোন বিষয়ে কথা বলবা? পরে বলতেছে যে এই তো সাংবাদিকদের কাছে ওই দিন কি হয়েছে, আমি যদি কিছু বলি তুমি মাইন্ড করো না। আমার বোন কিন্তু রেকর্ড করে রাখছে। পরে আমার বোন সাথে সাথে আমার কল দিল, দিয়ে বলতেছে যে এমন তোমার বিষয়ে কেউ কথা বলবো, তুমি কিন্তু ওই মাইন্ড করো না, এইসব কথা বলতেছে। তখন আমি খুব রেগে রয়েছি, যে তখনও কিন্তু ডিভোর্স হয় নাই, বুঝছেন? তো আমি খুব রেগে রয়েছি যে ওই মেয়ের আমি ধরুম। এর আগেও আরেকবার কাহিনী হয়েছে, আমাদের কিন্তু ঝগড়া লাগেই থাকতো আমাদের সংসারে। হ্যাঁ, যতবার ঝগড়া হয়েছে ওর সাথে মেয়ে বিষয় নিয়ে ঝগড়া হয়েছে, পারিবারিক কোনো বিষয় নিয়ে আমার সাথে তার ঝগড়া হয়নি। এখন হয়তো পারে যে তাদের ফ্যামিলি, হ্যাঁ এখন আমি বলি আমার ফ্যামিলির যদি আমি সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসি, আমার মা কিন্তু যা সত্য তাই বলবে, মিথ্যা বলবে না। এমন হইতে পারে মিথ্যা আমি যদি বলাই তাহলে বলবে, যদি আমি বলাই যে তুমি এটা মিথ্যা বলো তাহলে বলবে মিথ্যা। আপনারা কিন্তু পাবলিক ধরতে পারবেন না কোনটা সত্য কোনটা মিথ্যা, কিন্তু ভবিষ্যতে আল্লাহ দেখাই দিবে কোনটা সত্য কোনটা মিথ্যা, তাই না? কি জানি কোনটা হ্যাঁ, তো সে ওইটা নিয়ে আবার ভিডিও শুরু করছে, কাট করে আমার নিয়ে আমার ছবি লাগায় কাট করে ভিডিও ছাড়তেছে। বুঝলাম না তোমার কি মানে ট্রেন্ডিং এ আসার শখ? আমি তো তোমার নিয়ে কথা বললে এখন তুমি ট্রেন্ডিং এ চলে আসবা, বুঝছো? তুমি হচ্ছে একজন ভালো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের মেয়ে, উকিল মেয়ে, তারপরে হচ্ছে আবার যে তুমি আমার নিয়ে কথা বলতেছো, আমার তো এখন সবাই চিনতেছে। হ্যাঁ, এখন তুমি কেন আমার নিয়ে কথা বলতেছো? আমি আজকে সকালেও দেখলাম তুমি আমার একটা ভিডিও ছাড়ছো, আমি নাকি প্রবাসীদের কাছ থেকে টাকা নিছি।
তো যেই প্রবাসীদের কাছ থেকে টাকা নিচ্ছে, যদি বুকের সাহস থাকে, ওই প্রবাসীদের উদ্দেশ্যে বলতাছি, যদি আপনার কলিজার সাহস থাকে, আপনি আপনার সাথে যে কথা বলছি না, ওই স্ক্রিনশট সহ SMS এর সব লিস্ট আপনি সোশ্যাল মিডিয়াতে পাবলিক করবেন। তারও আইসা লাইভ করতে হবে, এবং আমি তার ফ্যামিলির খুঁজে বের করে তার ফ্যামিলির কাছে আমি যাব, যে আপনার ছেলে আমারে কোন হিসাব করে টাকা দিল, আপনার ছেলে কেন টাকা দিল আমারে, কোন স্বার্থে দিল, তার স্বার্থ কি ছিল। আর না হলে আমি আইনের আওতায় যাবো, আইনের আশ্রয় নিব, সাইবার ক্রাইমে মামলা আমি দিব, ইনশাল্লাহ দিব, সমস্যা নেই। আমি ওই যে উনি আমার হাজবেন্ড ছিল, তার জন্য ছাড় দিতে দিতে দেখি শেষ পর্যায়ে দেখলো আমি যখন চুপ কোনো কথা বলি না, তখন আমার জাপতে নিচে নামাইতে আমি এখন মানে একটা মেয়ের সে রাখবে না, সেই মেয়ের জীবনও রাখবে না। আমি একটা কথা শেয়ার করি, কথাটা আমি শেয়ার করি না, এখন করতেছি। 10 রমজান দিন, যেদিন তার দাঁত ভেঙে গেছে, সেই দিন 10 রমজান 11 রমজান আমার মনে নাই, শিওর মনে নাই, ওই দিন দাঁত ভাঙার পরে আমরা উত্তরা হসপিটালে যাই। মজার বিষয় বাদ দেন, লাইফ শেষ করতেছি। আমার নিয়ে যদি নেক্সট টাইম আমি কোথাও কিছু দেখি, আমি সাইবার ক্রাইমে স্টেপ নিব। আমার সাথে তার কোনো সম্পর্ক নাই, সে এখন আমার কেউ না, আমিও তার কেউ না। সে আমার নিয়ে কেন খাইতেছে? আমার সবগুলো ভিডিও আপনি ডিলিট করে দেন। এখন বলবেন ও সেদিন বলছে যে আমি যা যা খরচ করছি তা ফেরত দেন। আপনি কি খরচ করছেন ভাই, কি খরচ করছেন? 8 মাসের মধ্যে ডিলিট করতে হবে। আপনি আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন। আপনি কি খরচ করছেন? আমি ভাইরাল হইতে আইছি, আমার জীবন নষ্ট করে আমার ফ্যামিলির মান সম্মান আপনি খাইয়ে দিয়েছেন। আমার বোনের সংসারে অশান্তি লাগাইছেন। আমার বোনের বাচ্চার বলে দুধ কেনার টাকা নেই, আপনি কি দুধ কিনে দিয়েছিলেন? আমি মুড়ি কিনে দিয়েছিল তোমার 2 কেজি, 5 কেজি মুড়ি কিনে দিয়েছে। আমি প্রেগন্যান্সির অবস্থায় আপনি 3 কেজি দুধ আনছেন, পাবলিক জানে। 3 কেজি দুধের 6টা ভিডিও বানাইছেন। আর কি শুনতে চান? আরে ভাই, তোমাদের বাসা যে পিঠা মাছ যায়, তা আমার বাসা থেকে তো আমি আপনাদের বাসায় কত কিছু নিছি, কত খাওন খাওয়াইছি। আমি তো খোটা দেইনি আপনারে, কত খাওন খাইছি, নাক দিয়ে অন্য দিক দিয়ে বাইর করছি। বউ থাকা অবস্থায় 8 লাখ আর 20 লাখ নাই, খাওয়াই পেবো নাকি? একটা লোক বিয়ে করলে তার বউর সব দায়িত্ব তার কাছে, সে কি হামুড়ি দিয়ে দিছে আমারে। লাখ টাকা মানুষ বউ খরচ করে ফেলে। আর সেই জায়গায় সে আমারে হসপিটাল নিয়ে গেছে। যেদিন হসপিটাল সে যায়, আমার তো বউ হিসেবে দায়িত্ব তার হাজবেন্ডের সাথে হসপিটালে যাওয়ার, তাই না? সে আমার সাথে করে নিয়ে যায় কেন জানেন? ক্যামেরাম্যান হিসেবে। আমি তার ক্যামেরাম্যান, প্রফেশনাল। এই 8 মাস সংসার জীবনে যতগুলা ভিডিও দেখছেন, তার সাথে আমার এই ক্যামেরাম্যান ছিলাম আমি, আর ওই যে সাবিরুন হচ্ছে বড় ভাইয়ের মাইয়া, সাবিরুন, আর হচ্ছে কি যে আমাদের ছোট ভাই যে ছিল লিটন ভাই, সে ক্যামেরাম্যান। এই 3 জন। তার কিন্তু প্রফেশনাল কোনো ক্যামেরাম্যান নেই। একটা লোক ফেসবুক থেকে আর্নিং করে চলে, তার কিন্তু একটা এক্সট্রা ক্যামেরাম্যান থাকা দরকার। তার ক্যামেরাম্যান কেন তার বউ হবে? আর ক্যামেরা ধরা নিয়ে তার বউ কেন তার কাছ থেকে গালি খাবে? তারপর আমাদের বাসায় যে আসতো, ভিডিওগুলো করতো, তার ক্যামেরাম্যান কে ছিল? আমার দুলাভাই ছিল। সে যে বললো আমার বোনের জামাইরে আহামুড়ি খাওয়াইছে, কিনা দিছে। আচ্ছা, একটা জায়গা ঘুরতে গেছে, সে নিয়ে গেছে তার ভিডিওর করার খাতির, যেমন সোনারগাঁ নিয়ে গেছে, বাণিজ্য মেলায় নিয়ে গেছে, তারপরে দিয়ে হচ্ছে আর কোথায় নিয়ে গেছে, লোকাল জায়গা এগুলা যেগুলাতে নিয়ে গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে সে যে বলছে যে আমার ফ্যামিলির পিছে টাকা ইনভেস্ট করছে সে। হ্যাঁ, আমি তাই বলতেছি, আপনি যে আমার বোন জামাইরে নিয়ে যে ঘুরতে গেছেন, একটা মানুষকে নিয়ে আপনি গেছেন ভিডিও করার জন্য, সেখানে খরচ কিন্তু আপনিই করবেন। আর একটা জায়গায় বসে খাইলেন, 1000-2000 টাকা খরচ হলো, সেটারে আপনি লাখ টাকার দিকে নিয়ে গেলেন। কিরকম পাবলিক আপনি, কিরকম মানুষ ছিল? লজ্জা করে না এইসব কিছু সোশ্যাল মিডিয়াতে এসে বলে নিজের ইমেজটাকে নষ্ট করতে? আপনাকে মানুষ সম্মান করে, আমি এখনো বলতেছি, আপনাকে মানুষ সম্মান করে, কারণ আপনি মানুষদের সেবা করেন, মানবতার ফেরিওয়ালা। আপনি নিজের ইমেজটা নষ্ট করেন না। আপনার ইমেজ আছে, আপনি যে দুধ দিয়ে গোসল করছেন, এগুলো তো ভাদাইমাগো কাজ। আপনি ভাদাইমাগো কাজ করতেছেন কেন? নিজের ইমেজ কেন নষ্ট করতেছেন ভাই? এই যে বারবার যে সাক্ষাৎকার দিতেছেন, মানুষ আপনাকে ভালো বলতেছে। যদি ডিভোর্স দেওয়ার পর আপনি এরকম ভাবে কথা বলতেন যে তার সাথে আমার বনিবনা হয় নাই বিধায় ডিভোর্স হয়ে গেছে, এত কিছু না উল্লেখ করতেন, মানুষ আপনাকে সম্মানের চোখে দেখতো যে না, এই লোকটার বউ ছাড়ার পর এই লোকটা বোন নামে একটা বাজে কথা বলে নাই। কিন্তু আপনি এখানে এসে বাজে কথা না, 14 গোষ্ঠী সৈদ্য উদ্ধার করে দিলেন। 14 গোষ্ঠী সৈদ্য, নিজের দোষ আপনি স্বীকারই করতে চান না। আপনি এত ফেরেশতা হন কিভাবে বলেন ভাই? একটা ফেরেশতার কি এত দোষ থাকে? আমি নাইলে খারাপ। আর আপনি যে বললেন যে আমার পিছে 8 লাখ টাকা খরচ করছেন, আপনি যদি আমার পিছে 8 লাখ খরচ করে থাকেন, আপনি তার 3 ডবল টাকা আমার দিয়ে আর্নিং করছেন। বুঝতে পারছেন? এখন যে চলতেছেন আমার টাকায় চলতেছেন, বাংলা কথা। আপনারা আমি বলতেছি, নেক্সট টাইম আমার নিয়ে আপনারা কোনো ভিডিও করবেন না। আমি কারো মতো সাক্ষাৎকার দিয়েছেন, একটা সাক্ষাৎকার দিছি, ওটা হচ্ছে আমি অসুস্থ ছিলাম, আমার ভিতরে কোনো সেন্স ছিল না। আপনারা দেখলেও বুঝতে পারতেছেন, কিছু পাবলিক ওখান থেকে স্ক্রিনশট নিয়ে আমার নিয়ে শুরু করে দিয়েছেন। আপনারা দেখতেছেন যে মেয়েটা অসুস্থ ছিল। এখন আপনারা আমাকে দেখেন, এখন আমি কোন অবস্থায় আছি, তখন আমার পজিশন কি ছিল। আমি অসুস্থ ছিলাম, যার কারণে আমার ওই সাক্ষাৎকার আমি ভিডিওতে ভালোভাবে কথা বলতে পারি নাই। তারপরে হচ্ছে যে আমি কি কথা বলছি আমার নিজের হুঁশ ছিল না। যাই হোক, সেটা নিয়েও স্ক্রিনশট মেরে দিতেছে। তাদের কি মাথায় সেন্স নাই যে মেয়েটা অসুস্থ? খারাপ হয়ে গেছে, স্টার্ট করে তারপরে একটু আচ্ছা স্টেট করো খারাপ হয়ে গেছে। একটা মেয়ে, তার সাথে কিন্তু তখন আমার ডিভোর্স হয়নি। একটা মেয়ে সবসময় চায় যে তার হাজবেন্ড তার প্রতি তাকে একটু ভালোবাসুক, তাকে একটু একটু জোর দিয়ে তাকে চাক।
তখন তার সাথে আমার ডিভোর্স হয়নি। তখন আমি চাইতাম যে আমার হাজবেন্ড আমাকে কল দিক। আজ পর্যন্ত সে বলতে পারবে না তার সাথে আমার এই সংসার জীবনে সে আমাকে কোনো 1 মিনিট কল দিয়ে কথা বলছে। তার দিক থেকে কোনো সে আমাকে কলই দেয়নি। সে আমাকে জিজ্ঞেস করে না। প্রেগনেন্সির অবস্থায় মানুষ তো তার বউরে জিজ্ঞেস করে তুমি খাইছো কিনা। এই লোক এমন লোক প্রেগনেন্সির অবস্থায় সে আমার জিজ্ঞেস করেন। সে 3 বার আমার হসপিটাল নিয়ে গেছে। নিয়ে যাবেই তো, আমার সিস্টেম মানে আমার পেটে ব্যথা ছিল। এখন প্রেগনেন্সির অবস্থায় তার বউর যদি পেটে ব্যথা থাকে সে দেখবে না? বাচ্চাটা কিভাবে কি হলো? বাচ্চাটা কিভাবে কি হলো ওই বিষয়ে বাদ দেন। বাচ্চা আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ যা ভালো মনে করে তার জন্যই নিয়ে গেছে। একটা মেয়ে সংসারে টাকা পয়সা দেয় কি করে? স্বামী সুখে আমি তার এই কথাটাও পর্যন্ত বলছি, সে যদি ভালো মানুষ হয়ে থাকে, তার মনের ভিতরে যদি বিন্দু পরিমাণ শয়তানি না থাকে, তাহলে সে স্বীকার করবে। তারে আমি একদিন মানে রোজার মধ্যে 12 রমজান বা 13 রমজানের দিকে রাত্রিবেলা জয়দেবপুর যখন যাই, তখন তার পিছে আমি বাইকে এভাবে দইরা বলতাছিলাম আমরা ভিডিও করবো না, এগুলো বাদ দিয়ে দেন। আপনি যদি ইনকাম করতে না পারেন, আমি গার্মেন্টসে চাকরি করি না, আপনারা খাওয়াম, এগুলো বাদ দিয়ে দেন, আমার এগুলো ভালো লাগে না। আপনি মেয়েদের সাথে কথা বলবেন, আমি সহ্য করবো না। কোনো মেয়ে তার হাজবেন্ডের সাথে কারো সহ্য করবে না। এখন আপনি ওরা বলবেন যে আপনি ভিডিও করবেন না বলে কেন ভিডিও করছেন? এখন আমি অবশ্যই করবো। আমার মান সম্মান সব দিক থেকে শেষ করে দিছে আমার। এখন আপনারা কি মনে করেন এখন আমি কোনো ভালো জায়গায় গিয়ে দাঁড়াইতে পারবো? এখন আপনি ভিডিও না করলেও তো ভিডিও হাজার পেজে এখন আমার ভিডিও হাজার পেজে ভিডিও আপলোড করা আছে। সে জোর গলায় এতদিন ধরে চুপ করে আছে, আমি চাইতেছি না যে আমি কিছু বলি। আমার কাছে জমানো অনেক কথা আছে। 8 মাস আমার সাথে অনেক কিছু হয়েছে, 8 মাসে অনেক কিছু। আমি আমার শ্বশুর বাড়ির লোকদের নিয়ে খারাপ কোনো কিছু বলবো না, তাদের নামে আমার কোনো অভিযোগ নেই। কারণ আমার হাজবেন্ড ঠিক ছিল না, তাদেরকে আমি খারাপ বলবো কেন? তাদের সাথে আমার কোনোদিন মুখ কালাকালি হয় নাই, ঝগড়াও হয়নি। আমি আমার শাশুড়ি ছিল, ওনারাও আমি সম্মান করি, ওনার নামে আমি বদনাম করবো না, উনিও ভালো মানুষ ছিল। কিন্তু ওনাদের প্রতি আমার একটাই অভিযোগ, এতটুকু অভিযোগ, ছোট্ট অভিযোগ, যদি ওনারা সেই দিন চাইতো আমার সংসারটা টিকে যাইতো, ওনারা যদি সেই দিন বলতো, আমি ইমোশনাল হয়ে যাই। এটা হচ্ছে আমার সমস্যা যে আমি কষ্টগুলা বের করে ফেলি, এটা হচ্ছে আমার সমস্যা। আমি কোনো কথাই বলি না। আমি যখন গাড়িতে বসেছিলাম তখন আমার এই স্টেট মনে হইতেছে যে আমার শাশুড়ির প্রতি আমার বিশ্বাস ছিল যে আম্মার সাথে কিন্তু আমার বন্ডিং অনেক ভালো, একটা ফ্রেন্ডলি বন্ডিং যেরকম থাকে ওনার সাথে আমার এরকম। পাতিলা একখানা থাকলে বাড়ি লাগবেই। তো ওনার সাথে আমার মাঝে মধ্যে যে এখন যদি ওনার সাথে আমি একটু টুকটাক কথা যদি এরকম হয়েছে, একটু পরে আমি ওনার সাথে হাইসা কথা বলতেছি, উনি আমার সাথে হাইসা কথা বলতেছে, শেষ। কিন্তু আমার ভিতরে একেবারে দৃঢ়ই বিশ্বাস ছিল বড় ভাবি আর হচ্ছে আম্মা, এই দুইজন আমার আটকাবে, দুইজন বলবে যে এই তুমি ডিভোর্সে যাবা না, এই কথা দুইজন বলবে। কিন্তু আমার সেদিন গাড়ি থেকে আমি যখন গাড়িতে বসাছিলাম, আমার বাবা মা গেছে, আমি তখন বলছি কি আব্বা মা আপনারা যান গিয়া দেখেন কি বলে ওরা। আমার বাবা মা মাত্র ওদের বাসায় ঢুকছে, এর মধ্যে দেখে কাজী চলে গেল। আমি কাজী দেখে চিনে ফেলছি যেটা কাজী। এর মধ্যে আবার ও যে ভাবি বইলা পরিচয় দিল, আমি ওর ভাবি। সে হচ্ছে এই যে ওনারে নিয়ে যে শুটিং করছে যে এই ডিরেক্টর, তার ওয়াইফ, ডিরেক্টর না, হ্যাঁ তার ওয়াইফ ছিল, পারভেজ ওনার ওয়াইফ ছিল। তো তারা দেখতেছি বাইক দিয়ে যাইতেছে। ওইটা দেখার পর আমি বলতেছি কি মানে কি পারিবারিক সমস্যা মিটমাট করবো, সেখানে আমার ফ্যামিলি থাকবে, তার ফ্যামিলি থাকবে, তাদের আশেপাশে 2জন লোক থাকবে। তো সেখানে আমার ফ্যামিলির লোক, আমার বাবা মা আছে, তারপর হচ্ছে যে আমার শহীদুল ভাইয়া তার মা আছে, 4 জন, আর আমি একজন, 5 জন। আর আমাদের গাড়ি ড্রাইভার তো গাড়িতে বসা ছিল। তা আমার দৃঢ় বিশ্বাস ছিল যে এটা সমাধান হয়ে যাবে, আমাদের ডিভোর্স হবে না। এর আধা ঘন্টা 1 ঘন্টা আমি তো বসেই ছিলাম যে আমার বিশ্বাস ভাবি বা আম্মা 2জনের একজন বলবো যে এই ডিভোর্স দিবা না, তারা আমার উপরে জোর খাটাইবো, এরকম কিছু আমার বিশ্বাস ছিল আমার ভিতরে। পরে মিহাল, আমি জানি যে মিহাল বাসায় আছে, তখন মিহালও আমার এসে জড়াই ধরবো, কারণ মিহাল। বন্ধুরা এতক্ষণ থেকে পুরো ভিডিওটি দেখে বুঝতেই পেরেছেন আলম হাসান নাকি তার বউ শর্মিলাকে ডিভোর্স দিয়ে দুধ দিয়ে গোসল করে পুরো শরীর শুদ্ধ করতেছে। এমনকি নিউজ পত্রিকায় বলতেছে শর্মিলা নাকি তাকে ঠগিয়েছে, ভাইরাল হওয়ার জন্য এইসব করতেছে। এমনকি অন্যদিকে তো আপনারা শর্মিলার কাছ থেকে শুনতেই পেলেন তার সাথে প্রতিনিয়ত মারামারি করত। তাছাড়াও আবারও নাকি ট্রেন্ডিং এ আসার জন্য এই আলম হাসান 2 মণ দুধ দিয়ে গোসল করতেছে। তো যাই হোক বন্ধুরা, পুরো বিষয়টি নিয়ে আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।